আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজ আমরা অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই থেকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। এবং আপনারা যদি বিগত ক্লাসগুলো না দেখেন থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, বিগত ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে অঙ্কগুলো বুঝতে আরও সুবিধা হবে। তা আজ আমরা যে অঙ্কটা প্রথম সমাধান করব, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2000 অ্যাকাউন্টিং 2016 সালে আসছে। তো আমরা দেরি না করে অঙ্কটা যদি একটু পড়ি, বলছে যে দ্য কোহিনুর কেমিক্যাল কোম্পানি হ্যাজ সেলস অফ টাকা 1,20,000, এ মার্জিন অফ সেফটি 40%, পিভি রেশিও 30% ডিউরিং দ্য কারেন্ট ইয়ার, মানে চলতি বছরে। দ্য কোম্পানি এক্সপেক্ট দ্যাট দ্য নেক্সট ইয়ার দ্য ফিক্সড কস্ট অ্যান্ড সেলস প্রাইস উইল ইনক্রিজ, মানে কোম্পানি প্রত্যাশা করতেছে সামনের বছর তার ফিক্সড কস্ট এবং সেলস প্রাইস বৃদ্ধি পাবে। অ্যাজ এ রেজাল্ট মার্জিন অফ সেফটি অ্যান্ড পিভি রেশিও উইল চেঞ্জ 35% এবং 40%। একটা জিনিস খেয়াল করেন, আমাদের মার্জিন অফ সেফটি ছিল 40%, সেলস এবং ফিক্সড কস্ট বাড়ার কারণে আমাদের মার্জিন সেফটি 35% হয়ে যাবে এবং পিভি রেশিও 30% থেকে 40% হয়ে যাবে। তাহলে আমরা রিকোয়ার্ড যদি দেখি কি করতে বলছে, প্রেজেন্ট ব্রেক ইভেন সেলস, মানে বর্তমান বছরের ব্রেক ইভেন সেলস করতে বলছে। দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট প্রফিট, মানে চলতি বছরের প্রফিট করতে বলছে। ব্রেক ইভেন সেলস নেক্সট ইয়ার এবং প্রফিট নেক্সট ইয়ার। তো আমরা দেরি না করে চলেন অঙ্ক শুরু করি। তো প্রথমে যেহেতু বলছে ক্যালকুলেশন অফ বিইপি সেলস, মানে চলতি বছরের বিইপি সেলস করতে বলছে, তাহলে বিইপি সেলস এর সূত্র আমরা জানি। বিইপি সেলস এর সূত্রটা হচ্ছে যে বিইপি ইন টাকা সেলস ইনটু বিইপি রেশিও। তাহলে আমরা লিখলাম যে সেলস ইনটু বিইপি রেশিও। এখন বিইপি রেশিওটা আবার কিভাবে বের করে? বিইপি রেশিওটা বের করে হচ্ছে 100% মাইনাস এমএস রেশিও। তাহলে 100% বা 1 একই জিনিস, যদি আপনি 100% দেন তাহলে দশমিক উঠে করতে হবে। তো বিইপি রেশিও 100% মাইনাস এমএস রেশিও। তাহলে এমএস রেশিও আমার কত? যেহেতু চলতি বছর হচ্ছে, তাহলে চলতি বছরের এমএস রেশিও আমরা ব্যবহার করব। তাহলে 40%। তাহলে 100 থেকে 40 বাদ দিলে 60 হয়। তাহলে 60% যদি আমরা দিই 1,20,000-এর উপরে, তাহলে 72,000 হয়। তাহলে কিন্তু খুব সহজেই আমরা আসলে প্রেজেন্ট ব্রেক ইভেন সেলস যেটা আমাদের বলছিল, এটা আমরা সহজে নির্ণয় করতে পারছি। এখন দেখেন অ্যামাউন্ট অফ কারেন্ট ইয়ার প্রফিট, চলতি বছরের প্রফিট নির্ণয় করতে বলছে। তাহলে প্রফিটের সূত্র কি? আমরা প্রফিটের সূত্র যদি দেখি, ৭ নম্বরে আসবেন। ৭ নম্বরে যদি প্রফিটের সূত্রটা আমরা দেখি, প্রথম সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের ফিক্সড কস্ট নাই। আ আমরা সেকেন্ড সূত্রটা ব্যবহার করব, যে সেলস ইনটু প্রফিট রেশিও। তাহলে আমরা দেখেন যে আমরা সূত্র লিখছি যে সেলস ইনটু প্রফিট রেশিও। এখন প্রফিট রেশিও আমরা কিভাবে বের করব? আমাদের তো সেলস আছে। প্রফিট রেশিও বের করব আমরা। প্রফিট রেশিওর সূত্র দেখেন এখানে ১০ নম্বরে দেওয়া আছে। প্রফিট রেশিও এমএস রেশিও ইনটু সিএম রেশিও। সিএম রেশিও মানেই হচ্ছে পিভি রেশিও। তাহলে আমরা সেটাই করব, যে প্রফিট রেশিও বের এমএস রেশিও ইনটু পিভি রেশিও বা সিএম রেশিও। তাহলে আমাদের 40 আর 30 ছিল, যেটাকে গুণ করলে আমাদের 0.12 হয়। এবার 1,20,000 এর সাথে 0.12 যদি আমরা ক্যালকুলেশন গুণ করি, তাহলে আমাদের 14,400 হয়। তো এই ছিল আমাদের প্রথম 1 আর 2 চলতি বছরের বিইপি সেলস এবং চলতি বছরের কারেন্ট ইয়ার প্রফিট আমরা দেখাইলাম। এখন বলছে দ্য ব্রেক ইভেন সেলস নেক্সট ইয়ার, পরবর্তী বছরের ব্রেক ইভেন সেলস বের করতে বলছে। এখন পরবর্তী বছরে আমাদের বলছিল কি সেলস প্রাইস ইনক্রিজ হবে। তাহলে আমাদের কি করতে হবে? সেলসটা নতুন করে নির্ণয় করতে হবে। এখন এখানে তথ্যের শর্টেজের কারণে আমাদের আসলে সেলস নির্ণয় করার যে গতানুগতিক সূত্রগুলো, সেটা আমরা ব্যবহার করতে পারি না। আমাদের সেলস নির্ণয় নতুন একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে, দেখেন নিউ সেলসের সূত্রটা আমি এখানে দেওয়া আছে। ভেরিয়েবল কস্টকে ভেরিয়েবল কস্ট রেশিও দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে? ভেরিয়েবল কস্টকে ভেরিয়েবল কস্ট রেশিও দ্বারা ভাগ করতে হবে। এখন ভেরিয়েবল কস্ট রেশিও কিভাবে নির্ণয় করে? আমরা জানি যে ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করা হচ্ছে 100% মাইনাস হচ্ছে পিভি রেশিও। এখন দেখেন আমাদের পিভি রেশিও কিন্তু নেক্সট ইয়ারের জন্য 40% দেওয়া আছে। তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। এখন আমরা যদি কোনোভাবে এখান থেকে ভেরিয়েবল কস্টটা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব সহজেই এই সেলসটা আমরা নির্ণয় করতে পারবো। তো চলেন আমরা দেখি যে ভেরিয়েবল কস্টটা কিভাবে নির্ণয় করবো। এটা আমরা ওয়ার্কিং আকারে দেখাবো, যে ক্যালকুলেশন বিইপি সেলস নেক্সট ইয়ার, পরবর্তী বছরের বিইপি সেলস আমরা নির্ণয় করতেছি। তাহলে ভেরিয়েবল কস্ট নির্ণয়ের সূত্রটা যদি আমরা একটু দেখি, 19 নম্বরে দেওয়া আছে সেলস ইনটু ভিসি রেশিও। তাহলে আমরা লিখি যে সেলস ইনটু ভিসি রেশিও। তাহলে ভিসি রেশিওর সূত্রটা কি? 100% মাইনাস পিভি রেশিও। এটা কিন্তু ভেরিয়েবল কস্টটা পুরাতন বছরেরটা নির্ণয় করতেছি আমরা, যে 100% মাইনাস পিভি রেশিও। তাহলে পুরাতন আমাদের পিভি রেশিও হচ্ছে 30%।
তাইলে আমরা দিলাম 100% মাইনাস পিভি রেশিও আমাদের দিলে 70% হয়, তাহলে 1,20,000 70% 84,000। তাহলে আমরা কিন্তু ভেরিয়েবল কস্টটা নির্ণয় করতে পারছি। এখন আমরা কি করব, এই পরবর্তী বছরের জন্য আমাদের কি করতে হবে, আমাদের ভেরিয়েবল কস্টটা নতুন করে নির্ণয় করতে হবে, ভেরিয়েবল কস্ট রেশিও। তাহলে পরবর্তী বছরের ভেরিয়েবল কস্ট রেশিও আমরা কিভাবে নির্ণয় করব, যে 100% মাইনাস পিভি রেশিও। দেখেন আমরা 100% মাইনাস পিভি রেশিও দিছি। এখন পিভি রেশিও কিন্তু আপনি পুরানটা দিলে হবে না, এখন হচ্ছে কত, নতুনটা দিতে হবে। তাহলে নতুন কত, 40%। তাহলে 100% মাইনাস 40% 60% হয়। তাহলে আমরা সেলস নির্ণয় করি, চলেন। ভেরিয়েবল কস্ট কত পাইছি আমরা, 84,000, এবং ভেরিয়েবল কস্ট রেশিও পাইছি কত, 60%, মানে 0.60 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু নতুন সেলস পেয়ে গেছি কত, 1,40,000। এখন কিন্তু আমরা বিইপি সেলস নির্ণয় করতে পারবো। এখন বিইপি সেলস নির্ণয় করার সূত্র কি, এখানে দেওয়া আছে যে সেলস ইন্টু বিইপি রেশিও। তাহলে আমরা করি যে সেলস ইন্টু বিইপি রেশিও। এখন বিইপি রেশিও কিভাবে নির্ণয় করে দেখেন, 100% মাইনাস এমএস রেশিও। তাহলে 100% মাইনাস এমএস রেশিও যদি দেই, তাহলে 100%। এখন এমএস রেশিও কি আপনি পুরানটা ব্যবহার করবেন না, নতুনটা 35%। দেখেন নতুনটা আছে 35%। তাহলে আমরা দিলাম যে সেলস 1,40,000, বিপি রেশিও 100% মাইনাস এমএস রেশিও 35% নতুনটা, তাহলে 65% হয়। তাহলে 1,40,000 নতুন সেলস আসলে, এবং নতুন সেলসকে আমরা বিপি রেশিও দিয়ে গুণ করলে আমাদের আসে 91,000। তাহলে আমরা কিন্তু 3 নাম্বার যে বি কেমিক্যাল সেলস নেক্সট ইয়ার করতে বলছিল, আমরা কিন্তু সেটা করছি। এখন আমরা প্রফিট নির্ণয় করব, চলেন একদম প্রফিট আগের সূত্রটাই হবে, যে প্রফিট সমান সমান সেলস ইন্টু প্রফিট রেশিও। তাহলে প্রফিট রেশিও কিভাবে নির্ণয় করে দেখেন, এমএস রেশিও গুণ হচ্ছে সিএম রেশিও। তাহলে প্রফিট রেশিওটা আমরা গুণ করি। এখন কিন্তু নতুন তথ্য হবে, নতুন তথ্য কি, 35-40। তাহলে আমরা 35 আর 40 গুণ করি। তাহলে 35 আর 40 যদি গুণ করা হয়, তাহলে 0.14 হয়। তাহলে 1,40,000কে আমরা 0.14 দ্বারা গুণ করলে আমাদের এই যে নেক্সট ইয়ার প্রফিট, এটা দাঁড়াবে কত, এটা দাঁড়াবে 19,600। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা দেরি না করে অন্য আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। শিক্ষার্থীরা, আমরা এখন যে অঙ্কটা সমাধান করব, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2017 সালে এসেছে। আমরা দেরি না করে চলুন অঙ্কটা একটু পড়ে দেখি যে আমাকে কি বলছে। যে the following data is extracted from the books of Salda and company. annual sales দেওয়া আছে, মার্জিন সেফটি দেওয়া আছে, পিভি রেশিও দেওয়া আছে। ইউ আর asked to calculate ব্রেক ইভেন সেলস ইন টাকা, বিইপি ইন টাকা নির্ণয় করতে বলছে। তাহলে বিইপি ইন টাকার সূত্র কি, এই যে সেলস ইন্টু বিইপি রেশিও। তাহলে আমরা দিলাম সেলস ইন্টু বিইপি রেশিও। সেলস ইন্টু বিইপি রেশিও, সেলস কত আছে, সেলস হচ্ছে 5 লাখ টাকা, আমরা দিলাম। বিইপি রেশিও সূত্রটা কি, 100% মাইনাস এমএস রেশিও। এইমাত্র আমরা উপরের অঙ্কে দেখেছি। তাহলে 100% মাইনাস এমএস রেশিও, এমএস রেশিও কত, এমএস রেশিও হচ্ছে 25%। তাহলে আমরা দেওয়ার পর 75% আছে, তাহলে 5 লাখের 75% হয় 3,75,000। আশা করি এটা বুঝতে পারছেন। এরপর দেখি কি করতে বলছে, মার্জিন সেফটি করতে বলছে। তাহলে মার্জিন সেফটির সূত্র কি, মার্জিন সেফটির আমরা সূত্র 4 নাম্বার যদি দেখি, অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। তাহলে মার্জিন সেফটির সূত্র কি, সেলস মাইনাস অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। তাহলে অ্যাকচুয়াল সেলস হচ্ছে 5 লাখ, আর বিইপি সেলস এইমাত্র আমরা পেলাম 3,75,000। তাহলে আমাদের 1,25,000। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন অ্যানুয়াল প্রফিট নির্ণয় করতে বলছে। তাহলে প্রফিট কিভাবে নির্ণয় করি, চলেন। যে প্রফিটের সূত্রটা কি, এই যে একটা প্রফিটের সূত্র আছে, যে অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস ইন্টু সিএম রেশিও। তাহলে অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলসটা কোথায় পেলাম আমরা, এই যে দেখেন আমরা উপরে করছি অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। তাহলে এটা কিসের সূত্র, মার্জিন সেফটির সূত্র। তাহলে মার্জিন সেফটিকে যদি আমরা সেম, এই অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস হচ্ছে মার্জিন সেফটির সূত্র, এইটাকে যদি আমরা সেম রেশিও দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমাদের প্রফিট চলে আসবে। সেই জন্য আমরা প্রফিটের সূত্র লিখছি মার্জিন সেফটি গুণ পিভি রেশিও। আশা করি বুঝতে পারছেন। তাহলে মার্জিন সেফটি হচ্ছে 1,25,000, পিভি রেশিও হচ্ছে কত, 50%। তাহলে আমাদের আসে 62,500। তাহলে এরপর যদি আমরা দেখি কি করতে বলছে, এস্টিমেটেড সেলস টু আর্ন প্রফিট টাকা 50,000। প্রফিট 50,000 আর্ন করার জন্য আপনাকে কতটুকু বিক্রয় করতে হবে, তার মানে কি, প্রয়োজনীয় সেলস কতটুকু যদি বলে তখনই বলতে হবে যে প্রয়োজনীয় সেলস। প্রয়োজনীয় সেলসের ইংরেজি কি, রিকোয়ার্ড সেলস। তাহলে রিকোয়ার্ড সেলস, সেলস রিকোয়ার্ড টু আর্ন প্রফিট, রিকোয়ার্ড সেলসের সূত্র যদি আমরা দেখি, এই যে ফিক্সড কস্ট বাই রিকোয়ার্ড প্রফিট, সিএম রেশিও বা পিভি রেশিও। তাহলে ফিক্সড কস্ট, এখন কথা হচ্ছে আমাদের অঙ্কে কি ফিক্সড কস্ট আছে, না আমাদের অঙ্কে ফিক্সড কস্ট নেই। চলেন আমরা আগে ফিক্সড কস্ট বের করে নিই।
তাহলে ফিক্সড কস্ট বের করার আসলে সূত্র দুইটা, আপনারা এইটা ব্যবহার করবেন। এটা সবচেয়ে সহজ। যে দেখেন ফিক্সড কস্ট এই যে সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস প্রফিট, 12 নম্বরের সূত্রটা ব্যবহার করবেন। তাহলে সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস প্রফিট, তাহলে সেলস কত 5 লাখ, পিভি রেশিও কত 0.50, এই যে এখানে দেওয়া আছে, এবং প্রফিট আমরা এই যে রিকোয়ার্ড 3 তে বের করছি ৬২,৫০০। তাহলে আমাদের ফিক্সড কস্ট আসছে কত ১,৮৭,৫০০। তাহলে আমরা দিলাম ১,৮৭,৫০০। ডিজায়ার্ড প্রফিট বা কাঙ্ক্ষিত প্রফিট কত, কাঙ্ক্ষিত প্রফিট অর্জন হচ্ছে ৫০,০০০, এই যেটা। তাহলে আমরা ৫০,০০০ দিলাম এবং পিভি রেশিও ৫০% দিয়ে ভাগ করলে, এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আপনার আসবে ৪,৭৫,০০০। এটাও পারলাম আমরা। এরপর দেখি যে ৫ নম্বরে কি বলছে, প্রফিট অন সেলস অফ টাকা ৪ লাখ। ৪ লাখ টাকা যদি সেলস থাকে তাহলে প্রফিট কত হবে? আবারও দেখাইতেছি যে ৪ লাখ টাকা সেলস থাকলে প্রফিট কত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বলছে যে প্রফিট নির্ণয় করতে। এখন প্রফিটের দুইটা সূত্র আছে। এখানে যেটা করছে এটা আপনারা না করেও প্রফিট নির্ণয় করতে পারবেন। আমরা যদি প্রফিটের প্রথম সূত্রটা দেখি, সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট, মানে ৭ নম্বরে। তাহলে এই সূত্রটাতেই আসলে আমরা যেহেতু প্রথম সূত্র এটাই বেশি ব্যবহৃত হয়, তাহলে এটা দিয়ে আমরা নির্ণয় করার চেষ্টা করি যে প্রফিট সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। তাহলে সেলস কত আছে? সেলস বলছে কি যে ৪ লাখ টাকা সেলস হলে আপনার প্রফিট কত হবে? তাহলে সেলস হচ্ছে ৪ লাখ। পিভি রেশিও কত? পিভি রেশিও আমরা দেখেছি যে অঙ্কে কত ছিল? পিভি রেশিও আছে ৫০%। তাহলে দিলাম। আর ফিক্সড কস্ট দেখেন, ফিক্সড কস্ট আমরা ৪ নম্বরে নির্ণয় করছি ১,৮৭,৫০০। তো ৪ লাখের 50% করলে ২ লাখ হয়। ২ লাখ থেকে যদি ১,৮৭,৫০০ বাদ দেন তাহলে ১২,৫০০ হয়। তো এইটার চাইতে আপনাদের এইটা সহজ। তাহলে এই প্রফিট নির্ণয়ের ক্ষেত্রে এইটা ব্যবহার করবেন, যাতে অঙ্ক আরো সহজে বুঝতে পারেন। তাহলে এই ছিল আসলে অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। যদি অঙ্ক বুঝতে কোনো ডাউট হয় বা কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের যদি এই ভিডিও এতটুকু উপকারে লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আর প্রত্যেকটা ক্লাস যখন দেখবেন ডেসক্রিপশন বক্স চেক করার চেষ্টা করবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলো প্লেলিস্ট আকারে সেখানে পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসের জন্য আবারও অগ্রিম শুভেচ্ছা দিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।